কিছুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তো এই ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছিলেন, কিন্তু ওই ট্রেনে যারা প্রতিদিনের যাত্রী ছিলেন তাদের মধ্যে থেকে কেউ কেউ ওই ট্রেনটা মিস করেছিলেন। তো যারা ট্রেনটা ওই সময় মিস করেছিলেন তাদের কাছে আমাদের কোনো একটা সাংবাদিক গিয়েছিলেন, যে সাংবাদিক গিয়ে তাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওই দিনে আপনার ট্রেনটা ছেড়ে গেল কিভাবে, আপনি কিভাবে ধরতে পারেননি। তো প্রত্যেকের রিজন আলাদা ছিল, প্রত্যেকের কারণ আলাদা ছিল। তো প্রত্যেকের কারণ থেকে বেশিরভাগ যেটা বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে বেরোনোর সময় কারোর বাচ্চা ওই দিনে অন্যায় করছিল, কারোর শরীরের মধ্যে তরকারি পড়ে গেছিল, কারোর স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল, কিংবা বেশিরভাগই দেখা যায় ওই দিনে অশান্তির ঘটনাটাই বেশি। মানে সুস্থ সবলভাবে ওই দিনে কেউ ট্রেন মিস করেনি, সবাই একটা সমস্যায় পড়ে গিয়ে। তো প্রশ্ন হচ্ছে, যখন তারা সমস্যায় পড়ে গেছিল তাদের কি মনে হয়েছিল যে আজকে তার কত বড় ক্ষতি হয়ে গেল। ইভেন তারা বলছেন যখন তাদের ট্রেনটা ছেড়ে যায় বা কেউ লেট করে ফেলে স্টেশনে এসে, বা কেউ অনেকে ডিউটি বেরোয়নি, তারা বাড়িতে বসে অনেকটাই দুঃখ ফিল করছিল। কিন্তু যখনই জানতে পারলো ওই ট্রেনটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, ওই ট্রেনটা গিয়ে বহু মানুষ মারা গেছেন, তখন তারা সেই ঘটনাগুলোকে ধন্যবাদ দিচ্ছে। কেন ধন্যবাদ দিচ্ছে? হে ঈশ্বর, যদি আজকের ওই ছোট্ট দুর্ঘটনাটা বা ছোট্ট সমস্যাটা না ঘটতো, তাহলে আজকের এত বড় দুর্ঘটনাটা আমার জীবনটাকে শেষ করে দিত। তো প্রশ্ন এটাই, আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসবে, যেটা আমাদের কাছে মনে হবে অনেক বড় সমস্যা, কিন্তু তার থেকেও বড় সমস্যা আপনার হতে পারতো। এটা সেই বড় সমস্যার একটা গাইডলাইন, এটা একটা বড় সমস্যার আগে আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া, বা সেই বড় সমস্যার আগে আমাদেরকে রুকে নেওয়া। সেই জন্য আমরা প্রত্যেক ঘটনাটায় এত বেশি ডিমোরালাইজ যদি হয়ে যাই, তাহলে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো না। দেখবেন গ্রীষ্মকালে ডোবা, খাল, পুকুর কিংবা ছোট জলাশয়গুলো শুকিয়ে যায়। ঠিক গ্রীষ্মের মাঝখানে আস্তে আস্তে অনেক জলাশয় রয়েছে যেগুলো একেবারেই শুকিয়ে যায়। কিন্তু কোনোদিন দেখেছেন প্রখর গ্রীষ্মতে বড় নদী কিংবা সমুদ্রের জল শুকিয়ে যায়? শুকায় না। কারণ কি? কারণ হচ্ছে এদের গভীরতা অনেক বেশি, এদের গভীরতা এত বেশি, এদের জলরাশি এত বেশি, এদেরকে শুকানো যায় না। তেমনি আমাদের জীবন, আমাদের স্বপ্নটা যদি অনেক ছোট হয়, আমাদের জীবনের গভীরতা যদি অনেক কম হয়, তাহলে ছোটখাটো একটা দুটো ঘটনা আমাদের জীবনকে শুকিয়ে দিতে পারে। একেবারেই আপনি দেবদাস হয়ে যেতে পারেন। আপনার জীবন থেকে কেউ চলে গেল, কোনো একটা প্রেম ভালোবাসায় আপনি ব্যাঘাত ঘটেছে আপনার জীবনে, কিংবা কোনো একটা ছোট বিজনেস করেছেন, কিংবা আপনি কোনো একটা চাকরি থেকে আপনাকে রিজেক্ট করেছে। এই ছোট ঘটনাগুলো আমাদের জীবনকে শুকিয়ে দেবে, আমাদের জীবনকে বা আমাদের চিন্তা ভাবনাকে শুকিয়ে দেবে, যদি আমাদের স্বপ্নটা ছোট হয়। আমাদের জীবনকে যদি আমরা গুরুত্ব কম দিই, আমরা যদি আমাদের জীবনকে অনেক কম মাপি, তাহলে আমরা খুব সহজেই শুকিয়ে যাব। আমার ভিডিওর বক্তব্য হচ্ছে, আপনার জীবনে বর্তমান সিচুয়েশন যাই আছে না কেন, সেই সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেই সিচুয়েশনকে একজন দর্শক হিসাবে দেখুন। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা আমাদের জীবনে যে ছোট ছোট ঘটনাগুলোকে নিয়ে এতটা চিন্তিত, সেই ছোট ঘটনাটাকে ভাবুন এর থেকে ডবল ঘটনা, এর থেকে ডবল সমস্যা আমার জীবনে হতে পারতো, কিন্তু এইটা আমাকে ভগবান অ্যালার্ট করে দিচ্ছে, এইখান থেকে আমাকে রুখে দাঁড়াতে হবে, এইখান থেকে আমাকে আবার নতুন জার্নি শুরু করতে হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।